হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সকলটি কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আপনাকে দোয়ায় আমিও ভালো আছি। সকল দিনের মতো আজকেও ট্রাহাস আইছে মগোদারে। এই দেখেন দুই আফায় যাইতে আছে, দপদপি ব্রিজের উপর দিয়ে দুই আফায় যাইতে আছে। যাই হোক, মোরা আইয়ে পড়ছি হলো যে ছোট ব্রিজের উপরে এখান যামো। মোরা যাই মাহফুজ খানের দরজায় হ্যাঁ কাঙ্ক্ষিত সেই বিলাসবহুল লঞ্চটা থামানি আছে। মোরা হ্যাঁ যামো, আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখামো লঞ্চটা কেমন, কত বড় বিলাসবহুল। এই দেখেন লাগে মাহফুজ খানের দরজায় যামো। মোরা এই ব্রিজটার নাম জানলে অবশ্যই মোরা আবার জানাই দিব আপনাকে। প্রতিদিনের মতো আজকে ভিউটাও চমৎকার। আপনারা এই জায়গায় আইলে চমৎকার একটা ভিউ পাইবেন। আপনারা আইবেন আশা করি। মোরা যাইতে আছি হলো যে 6 জন দুগ্গ গাড়ি লইয়ে 6 জনে মোরা যাইতে আছি। ওই দেখেন কপতি প্রেম করতে আছে। মোরা ঢুকিয়ে গেছি এই আপনার চৌমাথা দিয়ে ভিতরে। জায়গাটার নাম হইলো খেয়াঘাটের রাস্তা। খেয়াঘাট যেমন খেয়াঘাট যাইয়ে এবার নলসিটির রাস্তায় ঢুক মোরা। সামনে যাইতে আছে মুগো এই আরেকখান কাঙ্ক্ষিত গাড়ি। মোরা অবশেষে প্রায় খেয়াঘাট আইয়েই পড়ছি। খেয়াঘাট একটা লঞ্চ থামানি আছে অ্যাডভেঞ্চার 1। এটা আইসে হইলো এখানে টুকিটাকি কাম হরাই বুঝছেন। এখানে একটা লঞ্চের ডগ এখানে লঞ্চ ঠিক করে। মোরা মাহফুজ খানের দরজায় আইয়ে পড়ছি। এই ঢুকতে আসি, দেখতে আসেন এগো হইলো মাহফুজ খানের দরজা। এখানে এই লঞ্চটা কাঙ্ক্ষিত লঞ্চটা রাখা আছে। ওই দেখা যাইতে আছে কাঙ্ক্ষিত এই এম খান 7। এই লঞ্চে আপনারা হুইয়ে বইয়ে চেকাইয়ে যাইতে পারবেন, প্যারা নাই। ওই দেখেন ছবি তুলতে আছে এক কাকু। আর ওই মগো সামনে এই গাড়িগুলো থামাইছে, ওরাও ঢুকবে। মগো প্রথমে ঢুকতে দেবে না বুঝছেন। মোরা অনেক চেষ্টা করছি ঢোকার লাগিয়ে, হ্যাঁ মগো ঢুকতে দেবে না। এরপর ম্যানেজারের দ্বারা মোরা পরিচয় দিছি, এরপর মগো ঢুকতে দেছে। ওই দেখেন পুরো ডিটেলস লেখা আছে। এই জায়গায় আইলে ডিটেলস দেখতে পারবেন, মালিক কেটা, কবে কি হয়েছে। এক হয়েছে ডেক সাইডটা অনেক বিশাল। ডেক সাইডে আইলেই একালে মন প্রাণ খুললে যাবে। এখানে টিভি আছে, আছে, লাইটিং সজ্জা আছে, ব্যাপক ফিচার। লঞ্চের দোতলায় ওঠার সময় সিঁড়িটা দেখবেন, সিঁড়িটাও চমৎকার দেখবেন। আর 5 স্টার হোটেলের একটা ফিল লইবেন। দোতলার ফ্রন্ট সাইডে আইয়া আপনারা দেখতে পাইবেন অস্থির বিশাল একটা ভিউ, বিশাল একটা প্লেস। এই জায়গায় আইয়া প্রেম করতে পারবেন। লঞ্চ ছাড়ার সময় এই জায়গায় একটা ভিউ লইতে পারবেন বিশাল। আপনারা ঢাকা যাইলে অবশ্যই এই লঞ্চটায় যাইবেন। লঞ্চটা অনেক বিলাসবহুল বড়। এক হয়েছে ক্যান্টিন, দোতলার ক্যান্টিন, সামনেই আছে ক্যান্টিন। এখানে হুইয়ে বইয়ে খাইতে পারবেন। সোফা দেশে ভিআইপি একটা সোফা দেশে। আর এইছে দোতলার করিডর। আর এইগুলো হয়েছে কেবিন। কেবিন ভাড়া লইতে পারবেন আপনারা। এসি কেবিন আছে, নন এসি আছে। আর এগো দেখতে আছেন, এগো হয়েছে আপনাকে বাথরুম, যেটা না দেখাইলেই নয়। আপনাকে যেটা এমার্জেন্সি লাগে, বাথরুমটা লাগেই। বাথরুম ছাড়া কোনো জায়গায় ভ্রমণ করে শান্তি নেই। সামনে হয়েছে ভিআইপি জোন। আপনাকে অন্ধকারের লাগে ভিআইপি জোনটা দেখাইতে পারি নাই। ভিতরে অন্ধকার। লঞ্চ যে সময় পরবর্তীতে ছাড়বে অবশ্যই আপনাকে এই পরবর্তীতে ব্লগে আমরা টোটাল ফিচার জানাবো এই লঞ্চের। এগো হয়েছে আপনার অপর সাইড। এখন মোরা চলে যাবো। এই দেখেন এই তিনতলার করিডরটাও বিশাল। তিনতলার করিডোরে আইলে মন প্রাণ খুলে যায়। এমাতা হইতে ওমাতা যাইতে মনে হয় ঠ্যাং ম্যাং ব্যথা হয়ে যাবে আপনাকে। আর এইটা হচ্ছে তিনতলার ফ্রন্ট সাইড, সামনের সাইড। অস্থির একটা লুক তিনতলার সাইডেও। এখানে ইয়েও আপনারা এই ফিল লইতে পারবেন, যা দোতলায় লইবেন একই ফিল লইতে পারবেন। মোরা এখন এখান থেকে যাবো হইলো 4 তলায়। এখন মোরা যামু 4 তলায়। 4 তলায় যাওয়ার লাগে আগে দেখাইতে আছি আপনাকে এই বাথরুম টাথরুম। এখানে এই মোরা আইয়ে পড়ছি 4 তলায়। 4 তলায় আছে, সামনে দেখতে আছেন। এই হলো ছাদের ছাদটাও বিশাল। আপনাকে সামনে ট্যাঙ্কি দেওয়া আছে, পানির ট্যাঙ্কি। এখানে খাবার পানি লোড দিয়ে রাখে। আর এই হলো এসি কেবিনের এসিগুলো এখানে। আর এই হলো ফায়ার ব্রিগেডের, যদি আগুন টাগুন লাগে একগুদিয়া নিভিতে পারবেন। আর এইটা হচ্ছে মাস্টার ব্রিজ। এই জায়গায় বই লঞ্চ চালানো হয়। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।